আমার কি সন্তান হয়েছে? তোর তো মেয়ে সন্তান হয়েছে রে, কিন্তু এখানে একটা দুঃসংবাদ আছে। দুঃখের সংবাদ? আমার ময়নার কিছু হয়নি তো? না রে, তোর বউ ঠিক আছে, কিন্তু তোর বউ একটা মৃত সন্তান জন্ম দিয়েছে। না, এ হতে পারে না। এ খুদা, এতদিন বাদে আমার একটা সন্তান দিলা, তাও মৃত। শোন, তুই আর কাঁদিস নি, তোর বউ জানার আগে বাচ্চাটার একটা ব্যবস্থা কর। কি ব্যবস্থা করবো আমি? যা নদীর ধারে গিয়ে দাফন করে আইগা। আর তোর বউকে কিছু জানাস না, আমি তোর বউকে বুঝিয়ে বলবো। কি করে বুকে পাথর রেখে নিজের সন্তানকে দাফন করব? শোন, আর কাঁদিস নি, তাড়াতাড়ি বাচ্চাটাকে দাফন করে আয়। বৌমা জানতে পারলে বা সইতে পারবে না। ঠিক আছে দাইমা, আমি এখনই যাচ্ছি। আহারে, বেচারার কতদিন পর একটা বাচ্চা হলো, তাও আবার মৃত্যু। সবই বিধির লিখন। হে খুদা, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললা? হে খুদা, এ তোমার কেমন লীলা? এ তো আমার ছেলের কাঁদন না। তাহলে তাহলে কোথা থেকে বাচ্চার কাঁদন ভেসে আসছে? ওই তো নদী দিয়ে যেন কি ভেসে আসছে। হ্যাঁ, এ তো একটা মেয়ে সন্তান। কিরে দুঃখু, তোকে যে বললাম বাচ্চাটাকে দাফন করে আসতে, বাচ্চাটাকে দাফন না করে নিয়ে চলে আসলি যে? দাইমা, আপনি আমার জীবিত সন্তানকে মৃত বললেন কেন? এইটা তুই কি বলছিস রে বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রাস্তায় যেতে যেতে আমার সন্তান কেঁদে উঠেছে। কি বলছিস রে বাবা? তাহলে কি আমি ভুল দেখলাম? হতে পারে। শোন বাবা, তোকে আমি একটা কথা বলি, এই কথা যেন কাউকে বলিস না। যদি কেউ গ্রামের লোক জানতে পারে, তাহলে আমাকে আর কেউ ডাকবে না। ঠিক আছে দাইমা, তবে আজকের ঘটনা জানে কেউ না জানে, তোমার আমার মধ্যেই থাকবে। এখন তুমি যাও। ময়না, এ দেখো, আমাদের সন্তান ঠিক তোমার মতনই হয়েছে। সত্যি বলছো? কই দেখি দেখি। এই নাও। কি ব্যাপার ময়না, তুমি কাঁদছো কেন? কতদিন বাদে উপরওয়ালা আমাদের মুখ পানে তাকিয়েছে বলো? হ্যাঁ, কিন্তু আমাদের সন্তানের কি নাম রাখবো? আমি একটা নাম রাখবো। হ্যাঁ, রাখো। আজ থেকে আমার মেয়ের নাম রাখবো মর্জিনা। বাবা, খুব সুন্দর নাম, তাই হবে। মর্জিনা, মর্জিনা, কোথায় গেলি রে? হ্যাঁ মা, আমাকে ডাকছো? যা, এই খাবারটা তোর বাবাকে দিয়ে আইগা, সেই সকালে গেছে, কিছু খায়নি। আচ্ছা মা, এক্ষুনি যাচ্ছি। কিরে রাজীব, আমার লাতনিকে খুঁজে পেলি? না কর্তা বাবু, খুঁজে পেলাম না। আমি জানি না আমার বংশের উত্তরাধিকারী এখনো বেঁচে আছে কিনা। কর্তা বাবু, উপরবেলা এত নির্দয় হতে পারে না। আমার চির বিশ্বাস আপনার বংশের উত্তরাধিকারী এখনো বেঁচে আছে। তোর মুখের কথাই যেন সত্যি হয় রে। কর্তা বাবু, আপনি কিছু চিন্তা করেন না, দেখবেন একদিন না একদিন আমাদের মেয়েকে আমরা ঠিক খুঁজে পাবো।
এনেছি না, খাবি আয়। জামা খেয়ে নেগা। না বাবা, আমি তোমাকে ছাড়া খাবো না, তুমি শুধু চলো। না রে মা, এই কাজটা না করে আমি খাবো না। তুমি যাবে কিনা বলো। বারবার যেহেতু এটা বলছে, তুমি শুধু আসো, খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মা, আমার না রোজ রোজ শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে না। বাবাকে বলো না একদিন মাংস কিনে আনবে। মারে, আজকের মতন তুই খেয়ে নে, কালকে আমি তোর জন্য মাংস কিনে আনবো। মা, আমার তো খাওয়া হয়ে গেল, এবার আমি খেলতে যাই। ঠিক আছে মা, যা। তুমি তো বললে কালকে মাংস নিয়ে আসবে, কিন্তু টাকা কোথায় পাবে? ঘরে তো একটা টাকাও নেই। আবার আজকে চাল শেষ, আজকের মতন রান্না হলো, কালকে আমি কি দিয়ে রান্না করব? তুমি কিছু চিন্তা করো না, কালকে আমি কাজের সন্ধানে যাব। একটা কাজ পেলেই মেয়ের জন্য আমি মাংস কিনে আনবো। আচ্ছা ঠিক আছে, তাই করো। দাদা, বলছিলাম কি এখানে আমার একটা কাজ হবে? আমাদের এখানে তো এখন কাজ নেই, তাছাড়া দুদিন আগে একজনকে নিয়ে হলো। এখন আমি পারবো না আপনাকে কাজে নিতে, আপনি অন্য জায়গায় দেখেন গা। দাদা একটু দেখেন, আমি অনেক জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় কাজ পেলাম না। আপনাকে তো বললাম আমার এখানে কাজ দেওয়ার মতন জায়গা নাই। এক কাজ করেন, আপনার ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমার লোক লাগলে আপনাকে অবশ্যই বলবো। আচ্ছা দাদা, তাই হবে। এমনই পুরা কপাল আমার, কত জায়গায় ঘুরলাম, একটা কাজ পেলাম না। আমার মেয়েটা যে বললো আব্বা আমার জন্য মাংস কিনে আনবে, এখন আমি কি নিয়ে যাব বাড়িতে? মা, আমার না খুবই খিদে লেগেছে, আমাকে দুটো খেতে দাও না। মারে, তোর খুব খিদে লেগেছে, তোর বাবা বাজারে গিয়েছে, বাজার থেকে আসুক তোকে আমি রান্না করে খাওয়াবো। এখন আমার কাছে রান্না করে খাওয়ানোর মতন কিছুই নেই। মা, বাবা কখন আসবে? এদিকে যে আমার পেট খিদের জ্বালায় ছটপট ছটপট করছে। একটু ধৈর্য ধর মা, তোর বাবা আসলো বলে। ময়না, ময়না। ওই দেখ, তোর আব্বু চলে এসেছে। কই গো, বাজার করে এনেছো? বাজারে ব্যাগগুলো আমাকে দাও। ময়না, আমি সারাদিন কাজ খুঁজলাম, কোথাও কাজ পেলাম না। মা, আমি যে আর খিদের জ্বালায় থাকতে পারছি না, খিদের জ্বালায় যে পেটটা আমার কনকন করছে। দাঁড়া মা, আমি তোর কাকলি চাচির বাড়ি থেকে খাবার এনে দিচ্ছি, তুই এখানেই থাক। বোন, ও বোন, বাড়িতে আছো? ওই যে এক ভিখারি আসলো, আজ ডাল নাই, আজ নুন নাই, আজ তেল নাই। আমার বাড়ি ছাড়া কাউরি বাড়ি পাই না, আর যাই চাহাতে আসুক কিছুই দিব না। বাড়ির কাছে বাড়ি হই যত হয়েছে আমার জ্বালা। দাঁড়াও গো, আমি আসছি, দেখি আজকে আবার কি চাইতে এসে। হ্যাঁ বুবু, কিছু বলছো? বোন, আমাকে দুটো ভাত দাও না, আমার মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, খিদের জ্বালায় ছটপট ছটপট করছে। বুবু, তুমি এমন দিনে আসলা, আজ আবার তোমার ভাই নাই বাড়িতে, সেজন্য আমি রান্নাও করিনি। সকালকার দুটো রুটি ছিল, ওই আমি খেলাম। তাহলে বোন, আমাকে দুটো চাল দাও। বুবু, চালও নাই, কালকে ফুরিয়ে গেছে, এখনো আনা হয়নি। ঠিক আছে বোন, কি আর করবো, আমাদের পুরো কপাল। ময়না, খাবার এনেছো? দাও, মর্জিনাকে খাইয়ে দাও।
গো, খাবার আনতে পারলাম না, কাকলি বোন আজকে খাবার করেনি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু দোকান থেকে ঘুরে আসি। কিন্তু দোকানে যে অনেক বাকি আছে, ধারে আর দিবে? একবার গিয়েই দেখি না, দেয় কি না। ও শেখসিদি ভাই, আমাকে 1 কেজি চাল আর 250 ডাল দাও না। ডাল নিবে, ডাল নিবে, টাকা এনেছো তো? না ভাই, আমার কাছে এখন টাকা নাই, আমি আপনাকে পরে দিয়ে দিব। তোমাকে 1 কেজি চাল কেন, একটা ধারে দানাও দিতে পারবো না। আগের টাকা আগে শোধ করো, তারপর ধার নেবে। দাও না ভাই, একটু দয়া করো আমার ওপর। দেখো বাপু, আমি ধার দিতে পারবো না, এখন যাও এখান থেকে। আজ নগদ কাল ধার, ধার দিলে টাকা মার। কি গো, শেখ সুদি বাজার দিল? না গো, বাজার দিল না। তাহলে কি করবে? আমার মেয়েটা যে সকাল থেকে না খেয়ে ছটপট ছটপট করছে। আব্বা, আমি একটা কথা বলবো। হ্যাঁ মা, বল। আব্বা, ব্যাগটা আমাকে দাও, আমি দোকান থেকে ঘুরে আসি। না না মা, তোকে যেতে হবে না, আমাকেই তো দিল না, আবার তোকে দিবে। চাচা, ও চাচা, আমাকে দুটো বাজার দেন না। কি বললি? বাজার নিবি? একটু আগে তো তোর বাপ এসেছিল বাজার নিতে, তোর বাপকে দিলাম না, আবার তোকে পাঠিয়েছে। বাজার টাজার হবে না, যা এখান থেকে। চাচা, ও চাচা, আপনার হাতে পড়ে ধরে বলছি, আজকের মতন আমাদেরকে বাজার দেন। আজ সারাদিন আমরা কেউ খেতে পাইনি। খেতে পাসনি তো কি হয়েছে? আমি কি এটা দানশালা খুলে রেখেছি? একবার বাপ আসছে, একবার ছা আসছে, যা এখান থেকে। কি ব্যাপার, একে এইভাবে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? মা, তোকে ধাক্কা মেরে ফেলে দিল কেন রে? আঙ্কেল, আজকে সকাল থেকে আমাদের বাড়ির সবাই না খেয়ে আছে, তাই এই চাচাকে বললাম ধারে দুটো বাজার দিতে, সেই জন্য আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আচ্ছা, আপনি কি মানুষ? ধারে মাল চেয়েছে তাই বলে কি আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন? ফেলবো না? ওদের কতগুলো বাকি হয়েছে আপনি জানেন? বাকির কথা বাদ দেন, আজও যা যা নিবে সব দিয়ে দেন। সে না হয় দিচ্ছি, কিন্তু টাকাটা কে দিবে? টাকা নিয়ে চিন্তা করতে হবে না, যা লাগবে আমি দিয়ে দেব। আচ্ছা মা, তোমার বাড়ি কোথায়? ওই উত্তর পাড়ায়। ঠিক আছে মা, চলো তোমাকে আমি রেখে আসি। মামা, কোথায় গেলা? এই দেখো, আমি বাজার করে নিয়ে এসেছি। মা, তুই এতগুলো বাজার পালি কোথায়? ওই যে ওই আঙ্কেলটাকে দেখতে পাচ্ছ, ওই বাজার করে দিয়েছে। ভাই, আপনি বাইরে কেন? ভেতরে আসেন। না ভাই, আজকে আর যাচ্ছি না, অন্য একদিন আসবো। না না ভাই, তা বললে হবে না, অন্তত আমার বাড়িতে 1 কাপ চা খেয়েও যেতে হবে আপনাকে। আঙ্কেল, বাড়ির দিকে আসেন না, আর আপনি যদি বাড়ির দিকে না আসেন তাহলে আপনার বাজারে আমি নেব না। ঠিক আছে মা, আসছি। ময়না, যাও চেয়ারটা নিয়ে এসে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ভাই, আপনি কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি? আপনার মেয়ের বয়স কত? ভাই, আমার মেয়ের বয়স 8 বছর। আপনার মেয়েটা না খুবই সুন্দর, কি মিষ্টি। হ্যালো রাজীব, কোথায় আছিস? শিগগিরই আমার কাছে আয়। কেন কর্তা বাবু, কিছু হয়েছে নাকি আপনার? আমি এক্ষুনি আসছি। ভাই, আমাকে এক্ষুনি যেতে হবে, আমার কর্তা বাবুর কিছু হয়েছে মনে হয়। কর্তা বাবু, কর্তা বাবু, এত জরুরি ভাবে ডাকলেন কেন? শরীরের অবস্থাটা আর ভালো নয় রে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার খুবই ইচ্ছা ছিল আমার লাতনিকে দেখবো, উপরওয়ালা মনে হয় আমার ইচ্ছাটা আর পূরণ করবে না। কর্তা বাবু, আমাদের হারানো মেয়েকে না খুঁজে পেয়েছি আমি।
কি বলছিস? কই কই আমার লাতনি কই? কর্তা বাবু, আমাদের এদিকে না, ওই পলাশি পাড়ার উত্তর পাড়ায় আছে আমাদের মেয়ে। এক্ষুনি চ পলাশি পাড়ায়। কর্তা বাবু, আজকে যাব না, কালকে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই চিনলি কি করে ওটা আমাদেরই মেয়ে? কর্তা বাবু, আপনাদের বংশতে চিহ্ন তো আছে না, ও মেয়েটার গলাতেও আমি দেখেছি, আর আমাদের মেয়ের গলাতেও তো ওরকম চিহ্ন ছিল। আমার বিশ্বাস ওইটাই আমাদের মেয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে গিয়ে দেখবো। কই কই আমার লাতনি কই? এ কি, আপনি কে? আর আপনার লাতনি বা কে? এ কি ভাই, আপনি? হ্যাঁ আমি। আপনার মেয়ে কই? আপনার মেয়েকে ডাকুন। আমার মেয়েকে ডাকবো কেন? আমার মেয়ে কি করেছে? আপনার মেয়ে কিছু করেনি, আপনার মেয়েকে আমরা নিতে এসেছি। আমার মেয়েকে নিতে এসেছেন মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কালকে আমাদেরকে বাজার করে দিয়েছে বলে আজকে আমার মেয়েকে নিতে এসেছে। তোমার বাজার তুমি নিয়ে যাও ভাই, আমাদের বাজার টাজার লাগবে না। কি হয়েছে মা? এইটা আমার লাতনি, তুই কত বড় হয়ে গেছিস? এটা আপনি কি বলছেন? আপনার লাতনি মানে? হ্যাঁ, ও ঠিকই বলছে, এটা হচ্ছে ওরই নাতনি। ও লাতনি? তা প্রমাণ কি আছে? এটা তুমি কি বলছো? প্রমাণ মানে? হ্যাঁ কই, কিছুর প্রমাণ না তো। আর এটা হচ্ছে আমারই মেয়ে। আপনি প্রমাণ চাইছেন তাই তো? প্রমাণ আমার কাছে আছে। এই যে আপনার মেয়ের গলায় চিহ্নটা, এটা আমাদের বংশে আছে। ওগো, এ কি বলছে? হ্যাঁ, ও ঠিকই বলছে। সেদিন তুমি মৃত সন্তান জন্ম দিয়েছিলে। মৃত সন্তান জন্ম দিয়েছিলাম? তাহলে তুমি একে কোথায় পেলে? সেদিন আমাদের সন্তানকে দাফন করতে গিয়ে মর্জিনা নদীর জলে ভেসে এসেছিল, আর আমি ওইখান থেকে কুড়িয়ে এনেছিলাম। হ্যাঁ, সেদিন আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, আর সেই সময় ডাকাত এসে আমাদেরকে আক্রমণ করে। কিছু উপায় না পেয়ে আমি ওকে নদীর জলে ভাসিয়েছিলাম, আর ওর বাবা মাকে ডাকাতে মেরে ফেলে। চল তুই আমাদের সাথে। না, আমি যাব না। না, আমি যাব না। আমাকে ছেড়ে দেন। ওগো, আমাদের মেয়েকে যেতে দিও না।